হাই গাইস, আমরা এখন আছি কুল্লাপাথর মহসিন ভাইয়ের সাথে। মহসিন ভাই একটা হাই দিয়া দেন, হাই দিয়া দেন। গরিবের সাজেক। এই যে সুন্দর এরিয়া, সবাই দেখেন। এই যে ছাত্রী টিকটকার সবাই আছে এখানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা সবাই মিলে ছোট বড় ভাই বাজার মিলে চলে আসলাম আমাদের করবা থানার ভিতরে কুল্লাপাথর শহীদ মিনার এরিয়া। আমরা সবাই জানি এখানে শহীদ মিনার, তো আমরা এখানে ঘুরতে আসলাম। তো এখন যারা বর্তমানে শহীদ মিনার দেখতে আসে, তো ওরা আসলে আমরা যারা আসি শহীদ মিনারে কেন্দ্র করে আসি, কিন্তু নতুন একটা পর্যটক এরিয়া হচ্ছে, একটা রিসোর্ট হয়েছে। যদিও রিসোর্টে আসলে কোনো কিছু নাই, কিন্তু একটু ঘোরার জায়গা আছে, ছবি তোলার জায়গা আছে। সবাই এসে ছবি তোলা আসেন, আমরা ওই জায়গাটা দেখে নেই। আজকে আমরা অবশেষে এসে পৌঁছলাম কুল্লাপাথর। তো কুল্লাপাথর আসার সাথে সাথেই আমরা এখানে শহীদ মিনারে গেলাম, শহীদ মিনার দেখলাম। তো এখন আসলে যা কেন্দ্রবিন্দু আলোচনা হয় শহীদ মিনার নিয়ে নেই, এই পর্যটক এরিয়াটার জন্য। এই পর্যটক এরিয়া এখন দেখতে অনেকটা সুন্দর। এখানে আসলে এই যে দেখেন সোনের ঘর, আর এখানে আসলে জনপ্রতি 20 টাকার টিকিট লাগে। আপনারা আসলে অবশ্যই টিকিট কেটে আসবেন, কারণ যে ভদ্রলোক করছে আসলে ভালো একটা উদ্যোগ নিচ্ছে এখানে। এই দেখেন এরিয়াটা আসলে মনোরম পরিবেশ, সুন্দর একটা পরিবেশ এখানে। এটা হচ্ছে আমাদের বেশ, আর এ হচ্ছে আমাদের বড় ভাই। আজকে সবাই আছে, তো এখন পরন্ত বিকেলবেলা, তো আমরা সবাই চলে আসলাম আজকে। যদিও প্রোগ্রাম আজকে ছিল না, ক্যান্সেল হয়ে গেছিলো। তারপরে আবার ছোটো ভাই মেয়েদের ডাকে সবাই সাড়া দিলাম। তো সাথে আমার বাগিনাও আছে, বাতিজাও আছে, এই যে আমাদের লিডার। তারপরে আমাদের বন্ধু সবুজ, হালিম, আর মুরব্বীদের মাঝে আমার শ্বশুর আছে। আমার শ্বশুর করে এই যে আমার শ্বশুর আছে। তো বাতিজা আছে, ইয়ামিন আছে, ছোটন আছে, তারপরে ইব্রাহিম আমার বন্ধু, প্রবাসী, ইটালি প্রবাসী। এক কথায় অসাধারণ। যদিও আজকে গরমের তাপমাত্রা বেশি, অনেক মানুষের সমাগম, যেহেতু শুক্রবার ছুটির দিন, অনেক মানুষের সমাগম জায়গাটা। তো যদিও সবাই মানে আসার উদ্দেশ্য হচ্ছে কুল্লাপাথর, তো এখন আর কুল্লাপাথর কেন্দ্রবিন্দু নয়, এখন কেন্দ্রবিন্দু হচ্ছে এই যে পর্যটক এরিয়াটা নিয়ে। যদি এর নামটা আসলে আমরা জানতে পারি নাই, কিন্তু এরিয়াটা অনেক সুন্দর একটা রিসোর্ট করছে। এই রিসোর্টটা আসলে অসাধারণ। মানে যদিও দেখার মতো কোনো কিছু নাই, কিন্তু তারপরে অনেকটা ভালো লাগে এখানে আসলে। আমার বন্ধু ইব্রাহিম, ইটালি প্রবাসী। আমরা যদিও প্রত্যেকবার ছুটিতে আসি, একসাথে হই, তো এবার আলহামদুলিল্লাহ ভালো লাগলো। যদিও এখানে সবাই সেলফি তোলা নিয়ে বিজি, তো মোটামুটি খুব ভালো লাগে জায়গাটা। ওদিকে হচ্ছে গ্রিন আর গ্রিন। আসলে এই পাহাড়টা নিয়ে এই সাইড এবং এই সাইড, এই দুটো সাইড নিয়ে, এটা হচ্ছে মধ্যের সাইডটা, এই সাইডটা নিয়ে আপনার যে পর্যটক এরিয়াটা হয়েছে, রিসোর্টটা হয়েছে। যদিও তত বেশি উন্নত নাই, বাস একটু জঙ্গল টাইপের একটা জায়গা ছিল, সেই জায়গাটা পরিষ্কার করছে। হ্যাঁ, এটা দিয়ে একটা রিসোর্ট বানাইছে। যদিও এটা উন্নত হয় নাই, এর মাঝে আরও অনেক বাজেটের অনেক কিছু আছে। যদি একটু ভালো বাজেটে কোনো কিছু করে তাহলে আসলে ভালোই হবে, খারাপ হবে না। আমরা কুল্লাপাথর অনেক ঘুরলাম, আজকে অনেক গরম, চেয়ারে দেখতে পারতেছেন। এইটা হচ্ছে মেইন জায়গাটা, এখানে দেখেন অনেক কিছু আছে। এটি মেইন পর্যটক এরিয়া। আর আমরা যেটার মধ্যে গেছি আসলে এটা পর্যটক নতুন হয়েছে, এটা রিসোর্ট কুল্লাপাথর এরিয়াতে। এই যে এটা হচ্ছে, এখানে হচ্ছে মসজিদ, আর ওই পাশটা দেওয়া হচ্ছে আপনার শহীদ মিনার। এটা হচ্ছে শহীদ মিনার। তো আমরা ওইখানে যদিও যাই বসছি, আমরা সবাই এখন আবার বাড়ির উদ্দেশ্যে বানাতে আসছি। কুল্লাপাথর আসছি, যাওয়ার পথে এই যে আমার পিছনে দেখতেছেন, এটা হচ্ছে গ্যাস ক্ষেত্র, যেটা আসলে গ্যাস খনি। আর এখানে আমরা গাড়ি থামানোর উদ্দেশ্য হইলো আপনাদেরকে দেখানো। এই যে গ্যাস ক্ষেত্র থেকে এই যে দেখুন, এই যে এটা গ্যাস ক্ষেত্র, এখানে যে অপোজিট যে গ্যাসটা আছে এটা এখন জ্বলতেছে। এটা রাত দিন 24 ঘন্টা এরকমভাবে জ্বলতেই থাকে। তো এই দেখেন মাঠ, এখানে খেলাধুলার। আর যেহেতু মাগরিব আজান হচ্ছে, তো আমরা এখান থেকে চলে যাচ্ছি। আর এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি মেইন গ্যাস ক্ষেত্র, যে খনি, সেটা। তো আমরা সবাই চলে যাচ্ছি। এইটাই হচ্ছে মেন গ্যাস ক্ষেত্র। যদি আমাদের কসবা গ্যাস আছে, কিন্তু আমরা গ্যাস পাই না। যাই হোক, আমরা চলে যাচ্ছি এখন।